চৌমনি বেগমগঞ্জ পৌর পার্ক, নোয়াখালী। এটি আমাদের বেগমগঞ্জের একমাত্র পৌর পার্ক। আর আমাদের বেগমগঞ্জে আর কোনো পৌর পার্ক নেই। এটি একমাত্র আমাদের পার্ক বেগমগঞ্জে। এটি শুধু পার্ক নয়, এটি আমাদের সবার একটা মিলন মেলা বললেও পারেন। কারণ এখানে আমরা এসে সবাই একসাথে মিলিত হই, আড্ডা দিই, গল্প করি, ফুচকা খাই, চা খাই, আড্ডা দিই। তো আজকে আপনাদেরকে যা যা দেখাবো আমাদের একমাত্র পৌর পার্ক। এটা একটি দিঘির মাধ্যমে পার্ক করা হয়েছে। তো আপনারা যা দেখতে পাচ্ছেন, এখানে রাস্তার আশেপাশে যা আছে, প্রথমে শুরুতে এখানে গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা আছে। তারপর রাস্তার বাইরে ফুচকা দোকান আছে, মামারা অনেক ভালো ভালো ফুচকা বানায়। তো যখনই সময় পাই তখনই আমরা চলে আসি এখানে, আড্ডা দিই, গল্প করি। তো এটি আমাদের পৌর পার্কের মসজিদ। এটা ফুলুসবাড়ি। এটি পৌর পার্কের গাটলা, দিঘির গাটলা আর কি। গাটলার উপরে একটি ব্রিজ করা হয়েছে। তো ব্রিজটা অনেক নান্দনিক, অনেক সুন্দর। এখানে সবাই সেলফি টেলফি তুলে। এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে। তা আমি এখন নামতেছি, দেখেন সবাই সেলফি তুলতেছে। তো দিঘিটা অনেক বড়, অনেকজনের দিঘিতে বিকেলবেলা যাদের ডায়াবেটিস আছে তারাও একটু হাঁটাহাঁটি করতে পারে। পুরো দিঘিটা হাঁটে আসতে 8 মিনিট লাগে। তো অনেক বসার সিটও আছে, সবাই বসে এখানে। পুরো দিঘির মধ্যে চারপাশে আপনার বসার জায়গা আছে। এখানে বসলে অনেক ভিউ দেখা যায়। আপনি যে সিটে বসবেন সুন্দর ভিউ দেখা যায়, যেদিকে তাকাবেন অনেক সুন্দর লাগে। আর এখানে অনেক প্রচুর বাতাস আছে। এখানে ঝাড়ু গাছগুলো আছে, এখানে প্রচুর বাতাস। তো অনেক ভালো লাগে। আপনার এই পার্কে এটা আমাদের একটা অক্সিজেনও বলতে পারেন। তো পার্কের ভিউ দেখেন কি সুন্দর। এটা হলো মূল ফটকের মূল গেটটা এখানে, কিন্তু এটা এখনো চালু হয় নাই, ভবিষ্যতে হবে। আর ভবিষ্যতে এখান দিয়ে স্পিড বোর্ডের একটা ব্যবস্থা করবে। তো এখনো তো এগুলা চালু হয় নাই, কোনো একদিন হয়ে যাবে আর কি। আর পুরো পার্কের যে সীমানাটা আছে, পুরো সীমানাটায় দেয়াল দিয়ে দিয়েছে। তো এই দেয়ালগুলা শুধু দেয়াল না, এই দেয়ালগুলাকে বলতে পারেন যে একটা ডায়েরি, বিশাল বড় এক ডায়েরি। এই ডায়েরিগুলোর মাধ্যমে আসে কাফেলরা এখানে তাদের ভালোবাসা অনুভূতিগুলো এখানে দিয়ে যায়, লিখে যায় এই ডায়েরির মাধ্যমে। তো মনে করেন না এই দেয়ালগুলো একটি ডায়েরি আর কি, কাফেলদের ডায়েরি। তো কিছু আমি পড়ে দেখলাম, কিছু হাসিও পায়, আবার কিছু তাদের অনেক কিছু লেখা আছে, আসলে বুঝবেন। তো এখানে মানুষ আসে। কিছুক্ষণ আগে দেখছিলেন একটি ছেলে ঘুমিয়ে আছে, আমি গিয়ে দেখলাম তাকে, সে ঘুমিয়ে আছে। তো বুঝলেন তো এখানে কীরকম শান্তি পাওয়া যায়। মানে বলতে গেলে আমাদের বেগমগঞ্জে এরকম আর কোনো ইয়ে নাই আর কি,
যে একটু সময় কাটাবে, যে একলা একলা সময় কাটা যায় মন খারাপ থাকলে, তো আপনার চাইলে এখানে আসিও কি করতে পারেন, সময় কাটাতে পারেন। আর পিছনে যে ভবনটা দেখছিলেন ওটা ওই টেকনিক্যাল স্কুল, এগুলো হলো ওয়াশরুম, এগুলো এখনো চালু হয় নাই। আর বাম পাশে যেটা দেখতেছেন এটা পৌরসভা। তো ওয়াশরুমগুলো চালু হইলে একটু ভালো হতো আর কি, মানুষ আসে ওয়াশরুম তো লাগে, কিন্তু এগুলো এখনো চালু করা নাই। এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, ফুল গাছ আছে, মানে সময় কাটাবার মতন আমাদের একটা জায়গায় এটা। তো এখন যেটা দেখতেছেন পাশে যে ভবনটি, এটি পৌরসভা, এটা পৌরসভার দিঘি। তো আজকে বিকেলবেলা ওয়েদারটা দেখতেছেন আর কি আপনারা। তো এখানে কাশফুল আছে, কিছু কাশফুল উঠেছে এখানে। তো কাশফুল এখনো, গাছগুলো আর একটু বড় হলে সুন্দর দেখা যায় আর কি। এখনো কিন্তু কোনো সুন্দর, এখানে বসে অনেক সেলফি টেলফি তোলা যায়, ছবি টবি তোলা যায়, সবাই আসে ছবি টবি তুলে। তোমরা আসতে পারো, আসি সেলফি টেলফি তুলতে পারো, ছবি তুলতে পারো। বিনোদনের মানে বিনোদন বলতে বেগমগঞ্জ মানুষের বিনোদন বলতে জায়গাটা। তা আমরা সময় পাইলে, যে সময় সময় পাই, সবসময় তো আর সময় পাওয়া যায় না, সবারই কাজ আছে। তো এখানে আসে আড্ডা দিয়ে। আর পুরো জায়গাটার মধ্যে কিন্তু সিট দেওয়া আছে, আসে বসা যায়, আড্ডা দেওয়া যায়। আবার দিঘির মাঝখানে একটা ঝর্ণা আছে, তো এটা এখনো চালু হয় নাই, মাঝে মাঝে চালু করে আর কি ঝর্ণাটা, এখন আপাতত বন্ধ আছে। আর পাশে দুপাশে ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলো এখনো চালু হয় নাই। আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম না ডায়েরি দেখছেন, এগুলা দেয়াল না, এগুলা এক একটা ডায়েরি, কাপড়রা আসে দিয়ে যায়, লিখে যায়, সব ভালোবাসা আর কি, আমাদের ভালোবাসাটার স্মৃতি। তো আসতে পারেন, দেখতে পারেন, সবাই বিনোদনের একমাত্র জায়গায় বেগমগঞ্জের এটাই। তো ভালোভাবে এখানে সময় কাটা যায়, এখানে কোনো ওয়েদারটাও সুন্দর, ভিউটাও সুন্দর। আপনি একলা একলা আসলেও একলাও সময় কাটাতে পারবেন, বন্ধু বান্ধব লয়ে আসলেও সময় কাটাতে পারবেন। দেখেন কি ভিউ, এখান দিয়ে একটা গেট আছে। তো এখন আপাতত এই গেটটা চালু আছে, এখান দিয়ে সবাই প্রথমে প্রবেশ করে আর কি। এখানে একটা উন্মুক্ত লাইব্রেরি আছে, চাইলে বই পড়তে পারেন।